গুড ইভিনিং। আজ বুধবার আর এখন সন্ধে এই 6:30 মতো বাজে। বাইরের সমস্ত কাজকর্ম শেষ করে অর্থাৎ স্কুলের পরে টিউশন শেষ করে এইমাত্র বাড়ি ফিরলাম। আজকের দিনটা অর্থাৎ এই বুধবার দিনটা সবচেয়ে বেশি ব্যস্ততায় কাটে, কারণ সকালবেলা বাড়িতে টিউশন পড়ানো, তারপরে স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে আবারও টিউশন পড়াতে যাওয়া, তারপরে বাড়িতে ফিরে আরও কত রকমের কাজকর্ম থাকে। তবে আজকের দিনে একটা কাজ করতে হয় না বলে একটু ভালো, সেটা হলো ঈশা এবং ঈশার দাদাকে স্কুলে ছাড়তে যাওয়া এবং আনতে যাওয়া। আজকের দিনে ঈশার জেঠু অর্থাৎ আমার ভাসুর এই কাজটা করে দেন, সেই জন্য আমার একটু সুবিধা হয়েছে। তো যাই হোক, বাড়ি ফেরার পরে একটু শরীর খারাপ লাগছিল, তাই একটু শুয়ে পড়েছিলাম। কিন্তু যতই শরীর খারাপ লাগুক, শুয়ে থাকলে তো আর হবে না, রান্নাবান্না করে নিজেকেও খেতে হবে, বাচ্চাকেও খাওয়াতে হবে। তাই ভাবলাম সংক্ষেপে কী রান্না করা যায়। মনে পড়লো গোলা রুটি বানানোর কথা। কয়েকটা সবজিকে কুচি কুচি করে কেটে আটাকে জল দিয়ে মাখিয়ে একটু গোলা রুটি বানিয়ে নিলাম। এরপর এলাম কেচে শুকিয়ে রাখা জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গা মতো রাখতে। আর এদিকে ঈশার পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে। স্কুলের লিজার পিরিয়ডগুলোকে কাজে লাগিয়ে ঈশার জন্য একটা বড় করে কোশ্চেন সেট বানিয়ে রাখি। তারপর যখন আমি টিউশন পড়াতে যাই ওখানে ওকে ওগুলো করতে দিই, ও ওগুলো কমপ্লিট করে নেয়। তারপর ওকে আর বাড়িতে এসে পড়তে দিই না, ও কিছুক্ষণ মোবাইল দেখছিল, তারপর একটু নিজের মতো করে খেলাধুলো করছে। সন্ধেবেলা বাড়ি ফেরার পর ওকে আর পড়তে হয় না। তো এই করতে করতে রাত্রি এখন প্রায় 9:30 মতো বাজে। এখন আমরা বিছানা করছি, এবারে ঘুমোতে যাব। আর এটাই ছিল আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ